কক্সবাজারের সন্ত্রাসীর ছুরিকাঘাতে সেনাবাহিনীর মৃত্যু। দেশে যদি কোনো বিরল ঘটনা থাকে তার ভিতরে এটা একটা। কারণ সেনাবাহিনীর এইভাবে প্রাণ সচরাচর এটা দেখা যায় না দেশে। তো যারা এর সাথে জড়িত তাদের 6 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই যে তাদের উপযুক্ত বিচার হোক, শাস্তি হোক, তারা যে দলেরই হোক। তবে এই অবস্থায় সবারই একটা মর্মান্তিক অবস্থা, সবারই শোকাতুর। কিন্তু এর ভিতরে একটা জাতি আছে, সেনাবাহিনীর মৃত্যুর কারণে তাদের হাসির জোয়ার যেন থামছেই না। হ্যাঁ, আপনারাই তো কিছুদিন আগে যে মায়া কান্না করছিলেন যে এরা অসহায়, এরা পাহাড়ে থাকে। এত ঘুরাই পেঁচাই তো লাভ নাই, সরাসরি বললেই তো হয়। তারা হলো এদেশের উপজাতি আদিবাসী, পাহাড়ি চাকমা। দেশের একজন শান্তিরক্ষা বাহিনী, সেনাবাহিনী মারা গেছে, তার মৃত্যুতে তাদের হাসি ঠাট্টার যেন শেষ নাই। আপনাদেরকে আমি দেখাইতে পারবো। এমনকি তারা এই মৃত্যুটাকে নিয়ে একটা অভিনয় করতেও ছাড়ে নাই। সাধারণ অবস্থায় একজন মানুষ যখন মারা যায় তখন তার নাকে কানে তুলে দিয়ে একটা উপরে একটা চাদর বিছাই দিয়ে নিজে শোয়াই রাখে। তারপরে তার 2-4 জন আত্মীয় স্বজন পাশে বসে কান্নাকাটি করে। তারাও সেই অভিনয়টা করতে ছাড়ে নাই। দেখা গেছে একজন মানুষ শুয়ে আছে, নাকে কানে তুলে দেওয়া অবস্থায় একজন মৃত ব্যক্তি সেজে, পাশে 2-4 জন তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে। আত্মীয় স্বজন কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে যে মৃত ব্যক্তি সেও হাসে। দেশের একজন সেনাবাহিনীর মৃত্যুতে, শান্তিরক্ষা বাহিনীর মৃত্যুতে তাদের মুখ থেকে যখন হাসি বের হয়, তখন তারা কোন দলের? তারা কি সন্ত্রাসীর? তারা সন্ত্রাসীর পক্ষে না? তাইলে তাহলে তো তারা সন্ত্রাসী প্রমাণ হইলো, তো তারা তাহলে সন্ত্রাসী। তারা সেনাবাহিনীর বিপক্ষে, শান্তিরক্ষা বাহিনীর বিপক্ষে, তারা এই বাংলাদেশের বিপক্ষে। এর প্রত্যেকটা প্রমাণ আছে, দেখতে চাইলে দেখানো যাবে, কোনো সমস্যা নেই। আর আরাক উপজাতি কি বলে এবার আগে আপনারা শোনেন। হ্যাঁ, পাহাড়িরা মানে পাহাড়ের মানে যেখানে খাগড়াছড়িতে বাঙালিরা আছে এগুলা করতেছে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। আগে সেনাবাহিনী সরাইতে হবে, তারপরে বাঙালি সরাইতে হবে। পাহাড় তোমাদের লাগবে। মামু বাড়ির আবদার। কেন পাহাড় কি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী জন্ম দিয়ে রাখছে? তোমার যেভাবে জন্ম দিয়েছে তোমার বাপ দাদা কি 14 গোষ্ঠী পাহাড় এইভাবে বাংলাদেশে জন্ম দিয়ে রাখছে? সেনাবাহিনী থাকবে, বাঙালি থাকবে, বাংলাদেশ এরিয়ার ভিতরে সব জায়গায় সেনাবাহিনী থাকবে। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে সেনাবাহিনী যেখানে খুশি সেখানে থাকবে, বাঙালি যেখানে খুশি সেখানে থাকবে। তুমি পাহাড়ি, তুমি উপজাতি, তুমি পাহাড়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি থাকো পাহাড়ে। তার মানে তো এই না যে ওখানে তোমার বাঙালি থাকতে পারবে না, সেনাবাহিনী টহল দিতে পারবে না, সেনাবাহিনীর দায়িত্ব নিতে পারবে না। তুমি উপজাতি, তুমি প্রজাতি, তুমি কি, তুমি আদিবাসী, তুমি সববাসী, তুমি চাকমা, তোমার বেলায় 16 আনা। হাজার হাজার চাকমা কি বাঙালির ভিতরে থাকে না? হাজার হাজার চাকমা বাঙালির ভিতরে থাকে, তাদের পড়ালেখা ঠিক মতো চালাই যেতেছে, তাদের কার্যক্রম ঠিক মতো চালাই দিতেছে, তারা সুন্দরভাবে জীবন জীবিকা করতেছে। ওই তাদের পিছন থেকে তো কেউ যাই একটা লাথি মারে না, গুতা মারে না যে তোরা চাকমা, তোরা উপজাতি, তোরা প্রজাতি, তোরা আদিবাসী, তোরা এখানে থাকতে পারবি না, এখানে বাঙালি থাকবে। সেই পাহাড়ে কেন সেই পাহাড়ে কেন একজন বাঙালি নিরাপত্তাহীনতায় ভুগবে? সেই পাহাড়ে ঘুরতে গেলে কেন একজন সেনাবাহিনীর টহল নিয়ে যাইতে হবে একজন বাঙালির? সেই পাহাড় থেকে কেন সন্ধ্যার আগে ফিরতে হবে, নাইলে তার জীবনের ঝুঁকি আছে? নাকি তোমাদের আইডি কার্ডে লেখা তোমাদের ন্যাশনালিটি পাহাড়ি বাংলাদেশ? এদের আবার বাঙালি বলা যায় না। এরা বাংলাদেশে থাকে, বাংলাদেশের নাগরিকতা নেবে, বাংলাদেশের সুযোগ সুবিধা নেবে, বাংলাদেশের আইডি কার্ড আছে, তারপর ওদেরকে বাঙালি বলা যাবে না। তারা নাকি বাঙালি না? তাহলে তারা কারা? তাদেরকে কি বলবে? তুমি থাকো বাংলাদেশে, তাই তোমার বাংলাদেশে থাকা সূত্রে তো বাঙালি বলতেই পারে, বাঙালি চাকমা। নাকি বলবে কি তুমি নাকি বলবে কি তুমি উগান্ডার চাকমা?
নাইজেরিয়ান চাকমা, তুমি ইন্ডিয়ান পাকিস্তানি চাকমা, তোমাকে বাঙালি চাকমা বলা যাবে না? যদি বাংলাদেশে থাইকে যদি বাঙালি চাকমা না মানতে পারো, বাঙালি যদি না মানতে পারো, তাইলে বাংলাদেশে তোমার থাকার দরকার নাই। তোমার যে দেশে মনে চায় তুমি সেই দেশে চলে যাও। বাংলাদেশে থাকলে বাঙালি চাকমা হয়ে থাকতে হবে।